হাই, আজকে আমরা শিখবো প্রোটিনের ক্লাসিফিকেশন। তো প্রোটিনকে দুভাগে ভাগ করা, দু রকমের প্রোটিন আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফাইবারস প্রোটিন আর একটা হচ্ছে গ্লোবুলার প্রোটিন। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যে এই টপিকটা থেকে জিমেন এবং ডাব্লিউবিসি থেকে কি প্রশ্ন আসে। তো প্রথম প্রশ্নটা আছে যে ফাইবারস প্রোটিনের এক্সাম্পল। ফাইবারস প্রোটিনের এক্সাম্পল হচ্ছে কেরাটিন, কোলাজেন, কোলাজেন আর হচ্ছে ফিব্রন। আর গ্লোবুলার প্রোটিন হচ্ছে ইনসুলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং হিমোগ্লোবিন। তো তোমাদের পরীক্ষাতে সরাসরি জিজ্ঞাসা করা হবে এদের মধ্যে কোনটি গ্লোবুলার প্রোটিনের উদাহরণ। তো তোমার কাছে থাকবে কেরাটিন, কোলাজেন, ফিব্রোইন এবং হিমোগ্লোবিন। তো সেখান থেকে তোমাকে সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে। যেমন হিমোগ্লোবিন হচ্ছে একটা গ্লোবুলার প্রোটিন। এখন এই ফাইবারস যে প্রোটিনগুলো সেগুলি লং এবং ফাইবার টাইপের হয়, আর গ্লোবুলার প্রোটিনগুলো স্ট্রাকচারাল স্ফেরিক্যালি গ্লোবুলার টাইপের হয়ে থাকে। এবং তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ফাইবারস প্রোটিনের কাজ কি। ফাইবারস প্রোটিনের কাজ হচ্ছে এরা মেনলি বডিতে স্ট্রাকচারাল বা সাপোর্টিভ পার্ট হিসেবে এরা কাজ করে। অপরদিকে আমাদের যে গ্লোবুলার প্রোটিনগুলো রয়েছে যেমন ইনসুলিন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, এরা কি কাজ করে? এরা ফাংশনাল প্রোটিন হিসেবে কাজ করে আমাদের শরীরে। বুঝতে পারলে? তো ফাইবারস প্রোটিন বেসিক্যালি তোমাদের স্ট্রাকচারাল প্রোটিন হিসেবে কাজ করে বডিতে, এবং গ্লোবুলার প্রোটিন ফাংশনাল প্রোটিন হিসেবে কাজ করে। আর গ্লোবুলার প্রোটিন যেমন হিমোগ্লোবিন, ইনসুলিন, এরা কোথায় পাওয়া যায়? ব্লাড, হরমোন, এনজাইমের মধ্যে পাওয়া যায়। হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লোবুলার প্রোটিন এরা ব্লাড এবং হরমোনের মধ্যে পাওয়া যায়। অপরদিকে কেরাটিন, কোলাজেন এরা হচ্ছে ফাইবারস প্রোটিন। তো বারবার মাথার মধ্যে মনে করার চেষ্টা করছে, নখের মধ্যে কি থাকে? কেরাটিন থাকে, কোলাজেন হেয়ারের মধ্যে থাকে। তো হেয়ার, স্কিন, নেলস, এইসব যে জায়গাগুলো সেখানে কিন্তু কেরাটিন, কোলাজেন, ফিব্রোইন এইসব ফাইবারস প্রোটিন থাকে। আর অপরদিকে গ্লোবুলার প্রোটিনগুলো ইনসুলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, হিমোগ্লোবিন, এই যে আমাদের শরীরের যে পার্টগুলো সেখানে কিন্তু গ্লোবুলার প্রোটিন থাকে। আর সলিবিলিটি, যদি তোমায় জিজ্ঞাসা করা হয় যে কোনটা ওয়াটার সলিবল, তাহলে ফাইবারস প্রোটিন হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার। ফাইবারস প্রোটিন ইনসলিবল ইন ওয়াটার। অপরদিকে গ্লোবুলার প্রোটিন হচ্ছে সলিবল ইন ওয়াটার। তো এই টেবিলটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। এই জায়গাটাতে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কেরাটিন, কোলাজেন, ফিব্রিন এটা হচ্ছে হেয়ার, স্কিন, নখ থাকে। এগুলো হচ্ছে সাপোর্টিভ প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন। অপরদিকে হিমোগ্লোবিন, ইনসুলিন, গ্লোবিউলিন এগুলো হচ্ছে ব্লাড, হরমোন, এনজাইমে থাকে। এগুলো হচ্ছে ফাংশনাল প্রোটিন। বুঝতে পারলে? এবারে চলো একটা আমরা জিমেনের পিআইকিউ সলভ করি। দেখো তোমাদের জিমেনে একটা প্রশ্ন করা হয়েছে, পেপটাইড বন্ড ইজ ফ্রম বিটুইন হুইচ ফাংশনাল গ্রুপ। এটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম যে এটা একটা অ্যামিনো অ্যাসিডের সি ডবল এইচ গ্রুপের সাথে অন্য অ্যামিনো অ্যাসিডের NH2 গ্রুপের কন্ডেনসেশন রিয়াকশন হয়, যেখানে এক অণু জল বেরিয়ে গিয়ে CONH বন্ড তৈরি হয়। এই যে CONH বন্ড, এই বন্ডটাকে বলা হয় অ্যামাইড বন্ড।